রাখির পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে বাইরে এত গরম, এত তাপ, মানে কিছু যে রান্না করব সেটা তো ভালো লাগছেই না। দাঁড়ান, আপনাদের একবার টেম্পারেচারটা একটু দেখায়। দেখুন আজকের টেম্পারেচারটা কত। চলুন তাহলে এই এত তাপমাত্রার মধ্যে, এত চারিদিকে প্রচন্ড গরম, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এর মধ্যেই প্রাণ ঠান্ডা করার মতো আমি আমের রেসিপিটা করে ফেলি। এই আম দুটোকে আমি একটু পুড়িয়ে নেব। এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা পুড়িয়ে নেব। আম পোড়ার না খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। খুব গরম, সাবধানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে আগে। দেখুন আম পোড়ানো আমার হয়ে গেছে। এবার আমি আমটাকে তুলে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই ঢাকাটা দিয়ে 10 মিনিটের জন্য বন্ধ রাখবো। এখানে যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লঙ্কার সাহায্যে এটাকে বন্ধ করে দেব। 10 মিনিটের জন্য এই কারণেই বন্ধ করে রাখবো, আমটাও ঠান্ডা হয়ে যাবে, সেই সঙ্গে আরও একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। আমগুলো তুলে আমি একটা ডিশের উপর নিয়ে নেব। আমের এই খোসাগুলো এবার একটু ছাড়িয়ে নেব। আমটা খুব ভালো মতো পুড়েছে তো, খোসা ছাড়াতে অসুবিধাই হবে না। এসব আম পোড়া অ্যাকচুয়ালি কাঠের উনুনেই ভালো হয়, কিন্তু আমি গ্যাসের উনুনেই আজকে করে দেখালাম। আমটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। এবার একটু জল দিয়ে হাতের সাহায্যে একটু চটকে নেব। ভিতরে এই যে বীজটা ফেলে দেব। ভালো করে এর থেকে আমের যে পাল্পটা ছিল, আমের রসটা বার করে নিলাম। এবার এটা ফেলে দেব। আম পোড়ার এই যে কালো কালো যে পোড়া অংশগুলো একটু তুলে ফেলে দেব। হাতের সাহায্যে আমি একটুখানি আগে এরকমভাবে চটকে নেব। আমি আজকে আম পোড়াটা করবো কিন্তু আখের গুড় দিয়ে। যা প্রচণ্ড গরম, আখের গুড় তো খুব ঠান্ডা, শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। সেই জন্য এই সময় এই আখের গুড় দিয়ে এই আমের শরবতটা করলে কিন্তু খুব ভালো হয়। যদি কিনা আমরা বাড়িতে এরকমভাবে বাচ্চা থেকে বড় সকলকে করে দিতে পারি না এই তাপের মধ্যে, খুব ভালো। আমরা যে যেমনভাবে মিষ্টি খাই সেই পরিমাণ মতো গুড় দেব। আমি এখানে 2 চামচ মতো, উঁচু উঁচু 2 চামচ, আর একটু দিয়ে দেবো, 3 চামচই দিয়ে দেব। সাদা লবণে কিন্তু আমি ব্যবহার করব না, এটা বিট লবণ। বিট লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দেব। আখের গুড়টা ভালো করে এরকম নেড়ে নেড়ে ঘুরিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আজকে এই আম পোড়া যে শরবতটা হবে, এই যে মাটির হাঁড়ি নিয়েছি না, এই মাটির হাঁড়িতে করবো। চলুন তাহলে এই মাটির হাঁড়িতে একটু ছেঁকে নিই, কারণ খেতে গিয়ে মুখে যদি বাঁধে না ভালো লাগবে না, সেই জন্য একটু ছেঁকে নেব। মাটির হাঁড়িতে আমি যে আমের শরবত করবো সেটা ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি গন্ধরাজ লেবু 1 পিস কেটে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। এই পুদিনা পাতাটা শুধুমাত্র একটু হাতের উপরে এরকমভাবে একটু ডলা দিয়ে নেব, একটু ডলে নেব আর কি। এরকমভাবে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এই যে গন্ধরাজ লেবু 2 পিস নিয়েছি, এটা আমি চিপবো না, এটা শুধুমাত্র যে আমাদের যে শরবতটা হবে, আমের যে আম পোড়া শরবতটা, তার সুন্দর গন্ধরাজ লেবুর স্মেলটা আসার জন্য এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এবার এই ডালঘুটনির সাহায্যে একটু এরকম করে ঘুরিয়ে নেব, যাতে করে পুদিনা পাতার সেন্ট, গন্ধরাজ লেবুর যে স্মেল, সব যেন একসঙ্গে মিশে যায়, খেতে যেন
আরো প্রাণটা জুড়িয়ে যায়, প্রাণ ঠান্ডা হয়ে যায়। আর এই মাটির হাঁড়িতে শরবত না, এমনিতেই মাটির হাঁড়ি ঠান্ডা, তারপরে বরফ দিয়েছি, অপূর্ব লাগবে। সত্যি বন্ধু, এই গরমের দিনে মাটির হাঁড়িতে আম পোড়ার জুড়ি মেলা ভার। এখানে 3টে পালস লজেন্স নিয়ে নিয়েছি আমি। এবার একটু গুঁড়ো করে নেব। গ্লাসের মুখটাতে একটু লেবু ঘষে নেব। এবার এই পালস লজেন্সটাকে গ্লাসের গায়ে একটু লাগিয়ে নেব। একইভাবে আর একটা গ্লাসকেও রেডি করে নেব, এরকম ভাবে লেবু লাগিয়ে দিয়ে। বন্ধুরা, এই প্রচন্ড গরমে আর গ্যাসের উনুনের মাটির হাঁড়িতে কলিজা ঠান্ডা করার মতো আম পোড়া রেডি। দুটো ঠান্ডা ঠান্ডা বরফের সঙ্গে এই ড্রিঙ্কসটা তাহলে টেস্ট করা যাক। অপূর্ব বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আর যেতে যেতে বলে যায় বন্ধুরা, অবশ্যই এই গরমের মধ্যে আখের গুড় দিয়ে আম পোড়া করে খেয়ে আপনারা সকলে সুস্থ থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।